বিশেষ করে চালক ভাই সকল বিশেষ করে ডাইভারশন পারানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা। একটু অসতর্কতা থাকার কারণে দেখো অত বড় একটা গাড়ি লাখ লাখ টাকার গাড়ি কিন্তু দেখো খাওয়া ধরনের কোনো বিপদ ফেলাইতে হতো। ব্রিজ অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনার সাথে এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার। ঠিক আপনারা জানেন যে খটালপুর যে ব্রিজ টাওয়ার সিলেট টু যে ফেঞ্চুগঞ্জ মহাসড়ক ঠিক 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন। আসলে আপনারা জানেন যে একটা ব্রিজ ওর কেন হাইওয়ে রোড হাত চলে ব্রিজ সংলগ্ন আপনারা এর আগেও দেখেছেন আমরা পিছিয়ে একটা গাড়ি দেখতে পারা আপনারা দেখতে পারা বাটেরা থেকে যাওয়ার উদ্দেশ্যে সিলেট যাওয়ার পথে একটা গাড়ি দেখতে পারা খাদো পড়ছে। আমরা যদি আপনারা দেখাই গাড়িটার নাম্বারটা যদি আপনারা গোপালগঞ্জ বরকৈজ 11-0021 আসলে গোপালগঞ্জ বরকৈজ 11 সিরিয়াল 0021 গাড়িটার নাম্বার এবং গাড়িটা দেখতে পারা ঠিক যাওয়ার পথে গাড়িটা কিন্তু অপোজিট সাইডে পড়ছিল। আর দেখাই কোনো ধরনের ক্ষয়ক্ষতি নাই, কোনো ধরনের এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা জানতে পারি কারণ প্রত্যক্ষদর্শী আসলা কোনো ধরনের হতাহতি হয়েছে না। তবে যে ড্রাইভার আসলা ড্রাইভারের একটু আহত হয়েছেন, ড্রাইভারে উন্নত চিকিৎসা লাগে সিলেটে এমএজি উসমানী মেডিকেল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো যারা যাত্রী আসলা যাত্রী কোনো ক্ষয়ক্ষতি না। গাড়িটা কিন্তু যাওয়ার পথে অপোজিট সাইডে আসলে আপনারা আগে বললাম গাড়িটা কিন্তু উদ্ধার করিয়া মেইন হাইওয়ে রোডে তোলার সময় রশি থেকে সিরিয়া গাড়িটা আবার আইয়া ব্যাক হয়ে এই জায়গার মাঝে পড়ছে। যাই হোক আল্লাহ তালায় রক্ষা করছেন দেখতে পারা এগুলো বাটেরা বাস সিলেট যাওয়ার পথে। তবে বাসগুলো বেশি ফেঞ্চুগঞ্জ যাইছিলাম সিলেট থেকে আবার যাওয়ার পথে সিলেট যাওয়ার পথে আমরা সবেও জানেন যে ফেঞ্চুগঞ্জ রোড খাস চলে একটা কালভার্টর বেশ গুরুত্বপূর্ণ একটা কালভার্ট এবং এই রাস্তার এই অসতর্কতার কারণে খালি গাড়ি যদি প্যাসেঞ্জার হল থাকতো তো বড় ধরনের দুর্ঘটনা থাকলো অনেক। ডাইভারশনটা খুব ছোটো হয়েছে, দুইটা গাড়ি এখানে ক্রস করা খুব ঝুঁকিপূর্ণ। তো রোডস অ্যান্ড হাইওয়ের কর্তৃপক্ষ যারা আছেন আমি মনে করি আর যে নিঃসন্দেহে আপনারা এই কাজ করার ক্ষেত্রে একটা ডিজাইন আছে যে ডাইভারশনটা কত বড় হওয়ার দরকার। এই কাজটা যেহেতু এই কালভার্টের কাজটা আরও অনেক সময় লাগবে, আমি মনে করি আর যে এই যে ডাইভারশনটা যেটা আছে এটা একটু সংস্কার করার দরকার আর একটু প্রশস্ত করার দরকার। আর পাশাপাশি রোডস অ্যান্ড হাইওয়ের কর্তৃপক্ষ যারা আছেন ফেঞ্চুগঞ্জ সহ এই রাস্তার যারা যাত্রী যারা আছেন সব ডাইভারশনটা এটা খুব জরুরি ভিত্তিতে একটু প্রশস্ত হওয়ার দরকার। সামনে বৃষ্টি আর এই যে ডাইভারশন যে কোনো সময় গলিয়ে দিত কি পারে, যার কারণে মানুষ ভোগান্তি মাঝে বড় ধরনের ভোগান্তির মাঝে পড়ব। কর্তৃপক্ষ এই বিষয়টা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। মানুষ ভোগান্তি পড়ার আগেও সমস্যাটা চিহ্নিত করে এটার ব্যবস্থা করা। তো আমি সবরে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে চালক ভাই সকল বিশেষ করে ডাইভারশন পারানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা। একটু অসতর্ক থাকার কারণে দেখো অত বড় একটা গাড়ি লাখ লাখ টাকার গাড়ি কিন্তু দেখো খালি গাড়ি থাকার কারণে কিন্তু পড়ে গেছে। আমি গাড়িটা আমার মেন রেডের গাড়ি রক্সের গাড়ি দিয়ে আমি তুলে দিয়েছি। গাড়িটা তুলে দেওয়ার বাদে গাড়িটা যে একটু জায়গা উপরে নেওয়ার বাদে গাড়ি ব্রেক ফেলেছে, গাড়ি ড্রাইভারে হইতে পারে না হওয়ার সাথে আমরা লাইন গেছাটা ছুটাইয়া দিলাইছি। আমরা দেওয়ার বাদে গাড়িটা খোল লাইন না গাড়িটা ওখানে পড়েছে। কিন্তু যাই হোক খেয়ার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না, ড্রাইভার ডরাইয়া আহত হয়েছে। ড্রাইভারে আমি স্বাস্থ্য কোম্পানি পাঠাইছি সিলেট এমএজি উসমানী মেডিকেল পাঠাইছি, কোনো সমস্যা নাই। আর সবাই দোয়া করবা অনেক লাগে লাস্টে আইসি ইয়া দেখছি তো ওইরকম ঘটনাটা হয়ে গেছে। আল্লাহ সভা করছে হয়েছে না, এটাই তো বহুত বড় কামনা। সেটা করছে বুঝছো না, আমি সিলেট থেকে ইয়া দেখছি এইরকম ঘটনাটা 5টা উল্টে গেছে। আমি খবর পাই আমি আইছি ওই যে এটাই আমরা কামনা সবাই